আজকের দুপুরের মেনুতে থাকবে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি। সেটাই রান্না করছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প করে, আর এর মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। তো ফোড়নটা একটুখানি ভাজা করে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে ফ্রাই করে নেব। এরপর আমি টমেটো আর পেঁয়াজও এর মধ্যে অ্যাড করে দেব। নুন হলুদ একটু অ্যাড করে দিয়েছি টমেটোটা দেওয়ার পরে। তো এটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে মশলাও দিয়ে দেব। তার আগে একটুখানি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। কাঁচা চিংড়ি অ্যাড করলাম। তোমরা এইভাবে কারা কারা রান্না করো? চিংড়ি মাছটা কিন্তু আমি প্রথমে ভাজিনি, কখনো কখনো ভেজে দিই, কিন্তু কখনো কখনো এভাবেও রান্না করি। এভাবে রান্না করে দেখো, খুব ভালো লাগবে। চিংড়ি মাছের স্মেলটা খুব সুন্দরভাবে থাকে তরকারির মধ্যে। তো দেখো, আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি, আদা বাটাও অ্যাড করেছি। তরকারি একদম রান্না হয়ে গেছে। লাস্টে কিন্তু একটু চিনিও দিয়ে দিয়েছি। বাঁধাকপির তরকারি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু খুব ভালো লাগে। ঘি তো অ্যাড করলামই, দেখতেই পেলে। তো এবার গরম গরম ভাত নিয়ে বসে পড়বো খেতে। ভীষণ খিদে পাচ্ছে। তো দেখো, আগের দিনের একটু ডাল ছিল, মুসুরির ডাল। গন্ধরাজ লেবু নিয়েছি পাতে, দুজনের জন্য দুটো টুকরো নিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাত প্লেটে নিয়ে নিচ্ছি। ভাতটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, কারণ খুব গরম তো ভাতটা। আর এবার বাঁধাকপির তরকারি নিয়ে নেব, আর প্লেটের মধ্যে ডালও নিয়ে নেব। একেবারে সব কিছুই প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে গিয়ে বসবো। একবারে যদি সব কিছু প্লেটে সাজিয়ে নিয়ে বসি না, আমি দেখেছি সেই দিন খাওয়া দাওয়া না একদম ঠিকঠাক হয়, নইলে অনেকটা বেশি খাওয়া হয়ে যায়। তো দেখো, আজকে তো মেনুও খুব অল্প, তাই একেবারে প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম টেবিলে। দুজনের জন্য প্লেট বেড়ে নিয়েছি। এবার খেতে বসে যাব। তোমাদের আজকে দুপুরের রান্নায় কী কী ছিল আমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। বাই।